2012 সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমার যখন কথা হয়, সবার আগে আমি শুনেছিলাম যে বাংলাদেশেও কি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করা যায় কিনা, যেটা যুক্তরাজ্যে আছে। সবার আগে 2012 সালে জনাব তারেক রহমান বলেছিলেন। এটা অনেকেই জানেন না। প্রধানমন্ত্রীর কাম পরপর 2বারের বেশি হওয়া উচিত না। আমি এটা ওনার মুখ থেকে শুনেছিলাম 2012 সালে, যখন আমার কাছে শুনে জিনিসটা আজগুবি মনে হচ্ছিল যে বাংলাদেশ মতো একটা দেশে প্রধানমন্ত্রীর কাম 2বার বা 3বার থাকবে, এটা চিন্তা করার কি আছে, এটা সম্ভব নাকি? সেটা বিএনপি সম্ভব করছে। আজকে বিএনপি বলেছে বলে অনেক রাজনৈতিক দল পরবর্তীতে ঝাঁপিয়ে পড়লো যে পরপর 2বার না, 2বার বেশি হওয়া যাবে না। বিএনপি সেটাও মেনে নিয়েছে। কেন? গণতন্ত্রের স্বার্থে। কিন্তু গণতন্ত্রের সূচনা কার হাত ধরে? এই গণতন্ত্রের সূচনা বিএনপির হাত ধরে। এই প্রস্তাবনার সূচনা বিএনপির হাত ধরে, তারেক রহমানের হাত ধরে। এক অদ্ভুত বাংলাদেশের একটা অংশ আমরা দেখলাম, তারা জনগণের প্রতিনিধিত্ব করে না, কিন্তু একটা নির্দিষ্ট অংশ সংস্কারের যে প্রধান প্রস্তাবক, সেই বিএনপির উপরে আঙুল তোলাচ্ছে। তারা সংস্কার চায় না। কারণ কি? সংস্কারের নির্দিষ্ট কিছু বিষয়ে তারা এগ্রি করছে না। এটা একটা অদ্ভুত অবস্থা। যে সংস্কারের প্রস্তাবক তাকে বলা হচ্ছে সংস্কার চাই না। তার মানে এটা বাংলা ভাষার নাম কি? এটার নাম অপপ্রচার। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অপপ্রচার ছিল না। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা মিস ইনফরমেশন বা ডিস ইনফরমেশন ক্যাম্পেইন ছিল না। ছিল যা সত্য, যা সঠিক, যা ন্যায়সঙ্গত, সেটা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরা। এটা অত্যন্ত হতাশাজনক যে আজকে প্রায় 1 বছর হয়ে চলল, আমরা এখনো সত্যিকার অর্থে জানি না এই গণ অভ্যুত্থানের শহীদের সংখ্যা কত। আমরা এখনো জানি না এই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে, যারা চোখ হারিয়েছে, যারা হাত পা হারিয়েছে, তাদের সংখ্যা কত। এটি আমাদেরকে পীড়া দেয় যখন দেখি যে গণ অভ্যুত্থানের 10 মাস পর, 11 মাস পর, কিছুদিন আগে আমরা দেখলাম চিকিৎসার অভাবে একজন মানুষ মারা গেল। কিছুদিন আগে আমরা দেখলাম পেট্রোলতে একজন ছাত্র মারা গেল। সেই শহীদ হয়েছে গণ অভ্যুত্থানের 10 মাস পর। তার বাবার সেখানে একটা রিক্সা ছিল, 2টা গরু ছিল। আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেগুলো তারা সেল করে দিল ছেলের চিকিৎসার জন্য। তারপরে ছেলেকে বাঁচাতে পারে নাই। গণ অভ্যুত্থানের 10 মাস পর শহীদ হবে, রাষ্ট্রটা দায়িত্ব নেবে না। আর অন্যদিকে আমরা দেখবো পিএস পিওরা হাজার কোটি টাকা কামাচ্ছে, তথাকথিত সমন্বয়কের নামে চাঁদাবাজি করছে। এটা কি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল? ছিল না। তাহলে গণ অভ্যুত্থানকে যদি আমাদের অর্থ ব্যবহার করতে হয়, আমাদের রাষ্ট্র ব্যবস্থায় ফ্যাসিবাদের যে এলিমেন্টগুলো ছিল, ফ্যাসিবাদের যে চেতনা ছিল, এটাকে সম্পূর্ণভাবে মূলোৎপাটন ঘটাতে হবে। সেই মূলোৎপাটন ঘটাতে হবে, অপপ্রচার বন্ধ করতে হবে, জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা তৈরি করতে হবে। এমন একটা অবস্থা যেখানে প্রতিটি মন্ত্রণালয়ে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, তারা কি ফ্যাসিবাদের দোষক ছিল? যদি থাকে, তারা কি এখনো চাকরিতে রয়েছে? বিভিন্ন জায়গায় সমন্বয়কের নামে যাদেরকে দেওয়া হচ্ছে, যারা সরাসরি চাঁদাবাজিতে জড়িত, তাদেরকে দেওয়া হচ্ছে। তারা কি জনগণের প্রতিনিধিত্ব করে? তারা কি ছাত্রদের প্রতিনিধিত্ব করে? তাহলে তারা কেন সেখানে আছে?